গতকাল গতকালের যে ৯ ডিসেম্বর, ৯ ডিসেম্বর এইটা কি মানে আন্তর্জাতিক দুর্নীতিবাদ বিরোধী দিবস ছিল নাকি কি জানি। পৃথিবীতে দিবসের তো কোনো অভাব নেই, কখন কোন ফাঁকে ঘুপসিতে ঘাপসিতে খালি দিবস উদযাপিত হয়, তাই না? তো এখানে দেখা যাচ্ছে একটা খবরে, এখানে যে একটা ব্যানার দেখা যাচ্ছে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ মানববন্ধন। তো এখানে যে খবরটা আছে সেটা আমি পড়লাম যে এখানে দুর্নীতি দমন যে কমিশন বাংলাদেশে আছে আর কি, দুর্নীতি দমন যে কমিশন বাংলাদেশে আছে, তো ওখানকার চেয়ারম্যান খুব সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে। বলছে যে আইন দিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই যে খবরের হেডিংয়েও কিন্তু সেটা, দুর্নীতি একদিনে আইনের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, প্রয়োজন সচেতনতা, দুদক চেয়ারম্যান। এবং ওখানে উনি কতগুলো ভালো ভালো কথা বলছেন যে এটা সচেতন হতে হবে, মানুষকে নীতির প্রতি আকৃষ্ট হতে হবে, প্রতিজ্ঞা করতে হবে আমি দুর্নীতি করব না, নীতিবান হতে হবে, ইত্যাদি ইত্যাদি উনি বক্তব্য দিয়েছেন। শুনতে বেশ ভালোই লাগে। আর এই ধরনের অনুষ্ঠানে আমরা তো যারা নাকি চূড়ান্ত রকম দুর্নীতিবাজ তাদের কাছ থেকেই আমরা দুর্নীতি বিরোধের সবক শুনি, নীতির সবক শুনি, তাই না? এটাই হলো চূড়ান্ত রকম হাস্যকর একটা ব্যাপার। আমি আসলে বলতে চাচ্ছি না যে এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান উনি বা দুদক উনি নিজে দুর্নীতিবাজ, এটা না। আমি বলতে চাচ্ছি যে এই ধরনের দুর্নীতি বিরোধী কথাবার্তা বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা শুনি বা বলি বা আমরা যদি কোনো খবর দেখি, তাহলে দেখা যাবে যে যারা নাকি চূড়ান্ত দুর্নীতিবাজ তাদের কাছ থেকে দুর্নীতি বিরোধের সবক শুনতে হয় এবং নীতি কথা শুনতে হয়, তাই না? আমার মনে হয় যে এর চাইতে হাস্যকর বিষয়, ফানি ম্যাটার আর কিছুতে হতে পারে না। কিন্তু আসল কথা হচ্ছে যে দুর্নীতির ব্যাপারে সচেতনতা কি মানুষকে আসলে দুর্নীতি বিরোধী করতে পারে? আমার কাছে তা মনে হয় না। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মতো সমাজ বা এই ধরনের অনুন্নত সমাজের মানুষগুলো চালিত হয় কিন্তু সম্পূর্ণত ধর্মীয় বিধিবিধান বা ধর্মীয় অনুশাসন দ্বারা। রাষ্ট্রীয় আইন কানুন কি আছে না আছে এটা দিয়ে কিন্তু সে চালিত হয় না। অর্থাৎ যদি কোনো বিষয় ধর্মীয় অনুশাসনে বৈধ হয় অথচ রাষ্ট্রীয় অনুশাসনে যদি অবৈধ হয়, তখন প্রত্যেকটা মানুষ কি করে জানেন? তখন সে ঠেকায় পড়ে রাষ্ট্রীয় আইনটা মানে। অর্থাৎ না মানলে বা সরাসরি যদি না মানে তাহলে আবার ওই আইন আদালতের কাছে দোষী সাব্যস্ত হবে, তখন জেলাজত ফাঁস হবে, ইত্যাদি ইত্যাদি। এই ভয়েতে কিন্তু সে সেটা মানে। কিন্তু মনে প্রাণে দৃঢ়ভাবে একবার আন্তরিকভাবে সে কী করে? ওই ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় বিধিটাই মানে। এবং ধর্মীয় বিধিটা মানতে গিয়ে যদি দেখে যে রাষ্ট্রীয় বিধিবিধানের কোনো ব্যত্যয় ঘটছে, মানে রাষ্ট্রীয় বিধিবিধানটাকে সে লঙ্ঘন করছে, তখন যে জিনিসটা ঘটে তখন সে তারপরেও কিন্তু ধর্মীয় বিধিবিধানটাই মানে এবং সেক্ষেত্রে খুব কায়দা করে রাষ্ট্রীয় বিধিবিধান যে অমান্য করছে সে খুব কৌশল করে এই কাজটা করে। অর্থাৎ কোনোভাবে সে রাষ্ট্রীয় বিধিবিধানটাকে মেনে নিতে রাজি না। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুর্নীতি করাটা এটা রাষ্ট্রীয় বিধানে তো অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু ধর্মীয় অনুশাসনে কি বলে? এটাই হলো গুরুত্বপূর্ণ, যে ধর্মীয় অনুশাসনে কি বলে যে দুর্নীতি করাটা খুব খারাপ কাজ? অবশ্যই দুর্নীতি করাটা একটা খারাপ কাজ, এটা কিন্তু ধর্মীয় অনুশাসনেও বলে। কিন্তু তাহলেও কি মানুষ ধর্মীয় অনুশাসন মেনে এই খারাপ কাজ থেকে কি নিজেকে বিরত রাখবে? কি মনে হয় আপনাদের? কোনোভাবেই তা হতে পারে না। যেখানে যে ধর্মেরই ধার্মিক হোক না কেন, দেখা যাবে একটা জিনিস, প্রত্যেকটা ধর্মেরই একটা বিশেষ একটা আছে, একটা বিশেষ ফতোয়া আছে বা একটা রায় আছে বা একটা স্যালভেশন আছে। সেটা কি? সেটা হলো যে আপনি যত আকাম কুকাম করার পরে আপনি যদি আপনার স্রষ্টার কাছে আপনি যদি মাপ চান, স্রষ্টা কিন্তু মাপ করে দিবে, তাই না? এই বিষয়টা আছে না? যেমন বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলা হয়, ইসলাম হলো মোর দ্যান 90% লোক হলো ইসলামের অনুসারী, রাইট? ইসলামের একটা বিধান একেবারে ইচ অ্যান্ড এভরিবডি জানে, সেটা হলো যে আপনি গুনাহ খাতা করে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ মাপ করে দিবে।
এই কথাগুলো বললে পরে অনেকে বলে, হ্যাঁ আল্লাহ যে মাফ করে দিল এইটা আপনি জানেন কি করে, আল্লাহ কিভাবে কবুল করবে এটা কি আপনি জানেন নাকি? জি, এটাও কিন্তু আমি জানি, কারণ হাদিসে নবী যখন বলছে বা কোরআনে যখন আল্লাহ বলছে যে তোমরা গুনাহ খাতা করো, আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দেবো, তাহলে এখানে তো এই ধরনের উল্টোপাল্টা প্রশ্নের তো কোনো সুযোগই নাই। এবং যদি ওই ধরনের প্রশ্ন যদি করে মানুষকে যদি দুর্নীতি বা আকাম কুকাম থেকে নিবৃত্ত করার জন্য চেষ্টা করা হয়, তাহলেও তো তারা সেটা করবে না, কারণ সে তো জানে আমি অন্যায় কাজ করব, আল্লাহর কাছে মাপ চাবো, তওবা করব, আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর দায়িত্ব, তাই না? এটা নবীর দায়িত্ব। সেটা করবি কি করবি না এত জানার তো আমার দরকার নেই। ওই যে সেই বিখ্যাত হাদিস যেটা কিন্তু আমি প্রায়ই বলি যে একমাত্র আপনি আল্লাহর সাথে যদি শিরক না করেন, অর্থাৎ আল্লাহর সাথে যদি আপনি শরিকানা না করেন, মানে মুশরিক মানে মুশরিকি যদি আপনি না করেন, তাহলে বাকি যে কোনো অন্যায় অপরাধ, এমনকি আপনি 100টা যদি খুনও করেন তাহলে আল্লাহ মাফ করে দিবে। তো সেই হাদিসটা যে আল্লাহ নবী বলছেন যে আদম সন্তান যদি গুনাহগাতা না করতো তাহলে আল্লাহ কি করতো? এই আদম সন্তানদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি সৃষ্টি করতো যারা গুনাহগাতা করতো আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর আল্লাহ মাফ করে দিত। এই বক্তব্য, এই হাদিস, এর উপরে কিন্তু কথা নেই, কারণ আল্লাহ নিজেই চায় যে দুনিয়া আদম সন্তান যেন আকাম কুকাম, দুর্নীতি, ব্যভিচার, চুরি, শেষরামি, দুর্নীতি ইত্যাদিতে লিপ্ত থাকে, এবং লিপ্ত থাকে তারপর যখন নামাজ পড়তে যাবে আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ আমি গুনাহ খাতা করছি, আমার মাফ করে দাও। তো এইটা জানার পরে একজন ব্যক্তি কিভাবে দুর্নীতি থেকে নিজেকে রক্ষা করতে পারে, সে তো তখন চিন্তা করবে দুর্নীতি করাটাই আমার আসল কাজ, আল্লাহই আমাকে বলছে। এবং অতঃপর সে কী করবে? দুর্নীতি করার পরে এইবার আরও কিছু অনুশাসন বা আরও কিছু কাজ সে করবে। কি সেটা? ওই যে হাদিসে আছে। এবং এই জিনিসগুলো কিন্তু এই লোকগুলো যদি না জানতো তাহলেও এরা দুর্নীতি হয়তো করতো না। মানে এই হাদিসের বিষয় বা এই যে তওবার বিষয়গুলো সাধারণ মানুষের কাছ থেকে যদি হুজুরা দূরে রাখতো তাহলেও কিন্তু এরা দুর্নীতি করতো না। তাহলে এরা নিজেদের বিবেকবোধের তাড়না থেকেই দুর্নীতি করতো না। তখন মনে করতো আমি একজনের আত্মসাৎ করলাম বা ফাঁকি দিলাম বা ঘুষ নিলাম, তাহলে তো এর জন্য আমাকে দোজখে শাস্তি পেতে হবে। কিন্তু এই বিষয়টা কিন্তু গোপন রাখে না, হুজুররাই কিন্তু এটা প্রকাশ করে দেয়। কেন জানেন? কারণ তওবা করার জন্য তো হুজুরের সাহায্য লাগে, রাইট? হুজুরের কাছে যাওয়া লাগে, তার কাছ থেকে গ্যারান্টি চাওয়া লাগে, কারণ এই পাবলিকগুলো তো কোরআন হাদিস পড়ে না। ফলে হচ্ছে কি, এ যে এত আকাম কুকাম করলো, এইটা যে মাপের একটা কোনো কায়দা কৌশল আছে, এটা তো সে হুজুরের কাছ থেকে জানে। আর হুজুর কি কারণে বলে? কারণ যখন হুজুর এই লোকজনগুলাকে এইগুলো জানিয়ে দেয়, তখন এই লোকগুলো বেশি বেশি করে হুজুরকে হাদিয়া দেয়। কি? মসজিদে তার বেতন বাড়ায়, ওয়াজে আসলে তার হাদিয়া বৃদ্ধি করে, অথবা কোনো জায়গায় একটা মিলাদ মাহফিল হলে যেখানে হয়তো দিত 100 টাকা, সেখানে দেয় 500 টাকা। হুজুর চিন্তা করে আমি যত বেশি এই সমস্ত সবক দেব আমার আয়ু পর্যন্ত তো বাড়বে। আর যে দুর্নীতিবাজ লোক সে চিন্তা করে আমি যত বেশি এই 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 হুজুরদের কাছ থেকে এই তওবার বিষয়ে এই নিশ্চয়তা আমি শুনবো বা এ বিষয়ে যে নিদান আছে এটা আমি জানবো, তত বেশি আমি আজান দিয়ে দুর্নীতি করব, তাই না? তো বিষয়গুলো এরকম না। হুজুরা যদি এগুলো গোপন করতো তাহলে কিন্তু পাবলিক নিজ বিবেকবোধ থেকেই কিন্তু দুর্নীতি করতো না, কিন্তু তারা তাদের ইনকাম বৃদ্ধির জন্যে তারা কিন্তু এই কাজটা করে। এটা অনেকটা ওই যে সৈয়দ মুস্তফা আলীর সেই বিখ্যাত সেই উক্তির মতো যে পাবলিক বই কেনে না বলে বইয়ের দাম কিন্তু কম রাখা যায় না। আবার প্রকাশকের বক্তব্য হচ্ছে যে মানে পাবলিকের বক্তব্য হচ্ছে বইয়ের দাম বেশি বলে পাবলিক বই কিনতে পারে না। এই বিষয়টা কিন্তু অনেকটা এরকম। অর্থাৎ হুজুররা জানে যে এই জিনিস তওবার বিষয়গুলো পাবলিকের সামনে প্রকাশ না করলে, দুর্নীতিবাজ লোকদের কাছে প্রকাশ না করলে তারা টাকা বেশি দেয় না। আর ওই যারা নাকি দুর্নীতিবাদ তারা চিন্তা করে যে হুজুররা যদি এই দুর্নীতি করলেও যে তওবা করলে মাপ পাওয়া যাবে এই বিষয়টা যদি না বলে তাহলে তারা দুর্নীতি করতে পারে না। কি ইন্টারেস্টিং ব্যাপার, তাই না?
তারপরে একজন দুর্নীতিবাজ যে সে শুধুমাত্র যে রাতের বেলায় বা নামাজ পড়ার সময় তওবা করে সে যে মনে শান্তি পেল যে সে মাপ পেয়ে যাবে, আসলে তা কিন্তু পায় না। কারণ একজন মানুষ যখন কন্টিনিউয়াসলি আকাম কুকাম করে যেতে থাকে এবং সেটাই তার কাজ হয়ে দাঁড়ায়, তখন সে কিন্তু আসলে শুধুমাত্র আল্লাহর কাছে যে হে আল্লাহ মানে মাফ করে দাও, হে আল্লাহ মানে মাফ করে দাও, সে তখন কিন্তু নিজে নিজে থেকে সে মনে করে না যে আল্লাহ তারা মাফ করে দিল। সে চিন্তা করে আমি কি বারবার এই কাম করবো আর আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি। ও কিন্তু নিজে এই যুক্তিগুলো খাড়া করে, কিন্তু এর থেকে রেহাই পাওয়ার জন্য সে আরও কিছু এক্সট্রা কাজ করে। সেগুলো কি, যেমন ওই যে হজ যদি করে তাহলে কি নিষ্পাপ শিশুর মতো নতুনভাবে জন্মগ্রহণ করবে। এই জন্যই কিন্তু বাংলাদেশ থেকে দেখবেন যে দুর্নীতিবাজ লোকজন, কর্মকর্তা কর্মচারী, তারপরে ওই যারা ব্যবসায়ী রাজনীতিবিদ, দেখবেন যে খালি দৌড়ের উপরে থাকে, খালি প্রত্যেক বছর ব্যাপকভাবে এই যে বাংলাদেশে হাজির সংখ্যা বৃদ্ধি তারা এমনি পায় না, ওই জন্যই বৃদ্ধি পাচ্ছে, বুঝছেন। এরপরে ওই হুজুরাই বলে যে তুমি যদি মসজিদে একটা ইটও দান করো, মানে মসজিদ তৈরিতে সাহায্য করে, তাহলে তোমার জন্য বেহেশতে একটা ঘর তৈরি হয়ে যাবে। তো এই দুর্নীতিবাজ লোক চিন্তা করে তাই নাকি। তো এই জন্যই দেখবেন যে দুর্নীতিবাজ লোকদের কল্যাণেই কিন্তু বস্তুত আজকে বাংলাদেশ যে এত মসজিদ আর মাদ্রাসার শহর হয়ে গেছে, এর শহর বলছি মানে পৃথিবীতে মসজিদ আর মাদ্রাসা এই বাংলাদেশে যে পরিমাণ, এত ছোটো একটা দেশ তাই না, এত পরিমাণ মাদ্রাসা মসজিদ কিন্তু অন্য কোনো জায়গাতে নেই। এটার কারণটা কি? কারণটা কিন্তু এই মাদ্রাসায় বা মসজিদে একটা ইটের টুকরা দান করলে কিন্তু আপনার জন্য বেহেশতে একটা ঘর তৈরি হয়ে গেল। আর ঘর যখন তৈরি হয়ে গেল রে ভাই, তখন তো ওখানে আপনি একদিন যাবেনই, তাই না? তাহলে আর আপনি দুর্নীতি করতে তো আর কোনো সমস্যা নেই। তারপরে ইদানিংকালে আমরা দেখি যে বিশাল বিশাল গরু দিয়ে একটা জায়গায় 5টা এমনকি 10টা ওই যে গরু কোরবানি দেওয়া হয়। কোরবানি ফজিলত কি? গরুর গায়ের যে লোম, প্রতি লোমে এক নেকি সোয়াব। তাহলে যত বড় গরু কোরবানি হবে তত বেশি নেকি। তাহলে এই দুর্নীতিবাজ লোকজনরা কেন ওই একটা জায়গায় 10টা গরু কোরবানি দেবে না? বুঝছেন? অর্থাৎ এই দুর্নীতি এবং ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় বিধিবিধান এগুলো কিন্তু একটার সাথে অন্যটা একেবারে অঙ্গাঙ্গিভাবে কিন্তু জড়িত বা যুক্ত। এই যে ভারতেও এখানেও কিন্তু মানুষ, মানে ভারতেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই যে করে দুর্নীতি করে, যারা সরকারি লেভেলে আছে বা মনে করেন যে যারা নেতা আছে। যে পশ্চিমবঙ্গে আমরা তো দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায় বলে একজন যে শিক্ষামন্ত্রী, এই যে টিএমসি মানে তৃণমূল কংগ্রেসের, রাইট, তো তার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা বস্তা ভর্তি বিভিন্ন জায়গায় 100 কোটি টাকার উপরে পাওয়া গেছে। মানে সে তার জীবনে, মন্ত্রিত্ব জীবনে যত চাকরি দিয়েছে টাকা ছাড়া 1 টাকাও দেয় নেই। অথচ এতদিন মনে করা হতো যে অন্তত এই ভারতে তারাও দুর্নীতিবাজ, কিন্তু বাংলাদেশের মানুষের মতো তো দুর্নীতিবাজ না, এটাই কিন্তু মনে করা হতো। বাট বিষয়টা কিন্তু আসলে দেখা গেল মোটেও তা না, বরং বাংলাদেশেও শিক্ষকদের কাছ থেকে এত টাকা ঘুষ নেওয়া হয় না, যেটা নাকি আমরা এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন খবরে আমরা দেখলাম যে তাকে নিয়ে এখন জেলে ঢুকানো হয়েছে। সুন্দরী গার্লফ্রেন্ড আছে, বয়স তো 70, কিন্তু গার্লফ্রেন্ডের বয়স কত? 30-35। কি আনন্দ, আকাশে বাতাসে কোটি কোটি টাকাতে সে দুর্নীতি করছে। এখন এই যে হিন্দুরা কেন করে? কারণ হিন্দুদের এই ধরনের কিন্তু স্যালভেশনের বিষয় আছে। ওই যে যদি আকাম কুকাম করে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যায় দুর্নীতিতে, কোনো অসুবিধে নেই। ওই যে নোংরা আবর্জনা ময়লা ভর্তি, অত্যন্ত দুর্গন্ধময় ওই যে গঙ্গা নদীর যে পানি, তাই না, ওখানে গিয়ে একটা ডুব দিলেই তার গুনাহ খাতা মানে পাপ টাপ সব মাপ। এবং হিন্দুরা কিন্তু সত্যিকার অর্থে লিটারালি এটা বিশ্বাস করে। তাহলে এই সমস্ত নেতা এগুলো কেন আকাম কুকাম করবে না, বা সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেন আকাম কুকাম করবে না, তাই না? তো এখন এইখানে বাংলাদেশের মানে এই যে দুর্নীতি দমন বিভাগের যে চেয়ারম্যান সবক দিচ্ছে ভালো, কিন্তু একই সাথে আপনারা যান নিজেই দেখবেন যে তার নিজের গ্রামের বাড়িতে হয়তো একটা মসজিদ তৈরি করছে, মাদ্রাসা তৈরি করছে, না করলেও আশেপাশে কোথাও মসজিদ মাদ্রাসা থাকলে সেখানে দান ধ্যান করছে। তো দেশের মানুষকে এরা প্রচণ্ড রকমভাবে ধর্মান্ধ করবে, আবার একই সাথে এই দেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করবে, এটা তো হয় না।
দুর্নীতি সবচাইতে কম করে যারা নাকি ধর্ম মানে না। আপনারা দেখবেন সমাজেও দেখবেন যা এরকম ধর্মান্ধ জনগোষ্ঠীর মধ্যেও কিছু কিছু মানুষ কিন্তু এখনও ধর্মকে ওইভাবে মানে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না। দেখবেন যে নীতিবান যদি হয়, যদি সত্যিকার অর্থে চরিত্রবান যদি হয় এবং যদি দুর্নীতি মুক্ত যদি কিছুটা হলেও হয়, তাহলে ওই লোকগুলা, ধর্মান্ধগুলা না। এবং ধর্মান্ধগুলো হলো আপাত মস্তক দুর্নীতিবাজ। বাংলাদেশে মানুষ যত বেশি ধার্মিক হচ্ছে তত বেশি দুর্নীতিবাজ হচ্ছে। আমরা আজকে থেকে 30-40 বছর আগেও বাংলাদেশে যারা মেধাবী ছিল তারা কিন্তু ইন্টারভিউ দিয়ে পরীক্ষা টরীক্ষা দিয়ে কিন্তু তারা কিন্তু চাকরি টাকরি পেত। কিন্তু এখন কিন্তু সেটা সম্ভব না, কারণ 30-40 বছর আগে মানুষ কিন্তু এত ধর্মান্ধ ছিল না যেটা এখন হয়েছে। অর্থাৎ কোনো জাতির মধ্যে ধর্মান্ধতা যত বৃদ্ধি পাবে, ধর্মের প্রভাব যত বৃদ্ধি পাবে, ওই জাতি তত দুর্নীতিগ্রস্ত হবে এবং ওই জাতি কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। এটাই কিন্তু স্বাভাবিক। অর্থাৎ দুর্নীতি এবং ধর্মান্ধতা এটা পরস্পর হাত ধরাধরি করে কিন্তু চলে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।